বিশ্বাসী কি প্রভুর ভোজ এবং প্রসাদ একই সঙ্গে খেতে পারে? আমরা প্রথম করিন্থীয় 10 অধ্যায় 14 থেকে 21 পদ পাঠ করি। অতএব হে আমার প্রিয়েরা, প্রতিমা পূজা হইতে পলায়ন করো। আমি তোমাদিগকে বুদ্ধিমান জানিয়া বলিতেছি, আমি যাহা বলি তোমরাই বিচার করো। আমরা ধন্যবাদের যে পানপাত্র লইয়া ধন্যবাদ করি, তাহা কি খ্রিস্টের রক্তের সহভাগিতা নয়? আমরা যে রুটি ভাঙি, তাহা কি খ্রিস্টের শরীরের সহভাগিতা নয়? কারণ অনেকে যে আমরা এক রুটি এক শরীর, কেননা আমরা সকলে সেই এক রুটির অংশ। মাংসের সম্বন্ধে যাহারা ইসরায়েল, তাহাদিগকে দেখো, যাহারা বলি ভোজন করে, তাহারা কি যজ্ঞবেদীর সহভাগী নয়? তবে আমি কি বলিতেছি, প্রতিমার কাছে উৎসৃষ্ট বলি কি খিচুড়ির মধ্যে গণ্য? অথবা প্রতিমা কি খিচুড়ির মধ্যে গণ্য? বরং পরজাতিগণ যাহা যাহা বলিদান করে, তাহা ভূতেদের উদ্দেশ্যে বলিদান করে, ঈশ্বরের উদ্দেশ্যে নয়। আর আমার এমন ইচ্ছা নয় যে তোমরা ভূতেদের সহভাগী হও। প্রভুর পানপাত্র ও ভূতেদের প্রাণপাত্র তোমরা এই উভয় পাত্রে পান করিতে পারো না। প্রভুর মেজ ও ভূতেদের মেজ, তোমরা এই উভয় মেজের অংশী হইতে পারো না। এখানে প্রেরিত পৌল তিনি পরিষ্কার করে বিষয়টিকে আমাদেরকে বুঝিয়েছেন। আমরা প্রেরিত পৌলের শিক্ষা কি বুঝতে পেরেছি? তিনি এখানে কতগুলো বিষয় উল্লেখ করেছেন। তিনি বলছেন, অতএব হে আমার প্রিয়েরা, কি হইতে পলায়ন করো? প্রতিমা পূজা হইতে পলায়ন করো। প্রথম যে বিষয়টি, প্রতিমা পূজা হইতে পলায়ন করো, তার মানে প্রতিমা সংক্রান্ত কোনো বিষয় কোনো খ্রিস্ট বিশ্বাসী জড়িত থাকতে পারে না। প্রসাদ হলো প্রতিমা সংক্রান্ত বিষয়। যদি আমরা এই 14 পদটাকে পালন করি, তাহলে প্রসাদ থেকে আমরা অনেক দূরে থাকবো। এখানে প্রেরিত পৌল তিনি বলছেন, প্রতিমা পূজা হইতে পালিয়ে যাও, পালিয়ে যাও। তার মানে প্রতিমা সংক্রান্ত কোনো বিষয়, কোনো বলিদান, কোনো প্রসাদ, কোনো পূজা অর্চনা, ঠাকুর দেখা, প্যান্ডেল দেখা, লাইটিং দেখা, একটু আনন্দ ফুর্তি করা, আমরা সমস্ত প্রকার প্রতিমা সংক্রান্ত বিষয়ের সঙ্গে আমরা কোনো বিশ্বাসী জড়িত থাকতে পারি না। আমাদেরকে পালিয়ে যেতে বলা হয়েছে। বহু বিশ্বাসী আমরা পালিয়ে না গিয়ে সেই জায়গায় আমরা অবস্থান করছি, আমরা বিরাজ করছি। তার মানে আমাদের জীবন এখনো পরিবর্তন হয়নি। তার মানে আমরা এখনো প্রভুকে আমাদের জীবনে ত্রাণকর্তা বলে গ্রহণ করিনি। তার মানে আমরা এখনো প্রভুর বাক্যেতে চলছি না। তার মানে আমরা এখন জগতের মধ্যে রয়েছি, সংসারের মধ্যে রয়েছি, পাপের মধ্যে রয়েছি। আমরা অবাধ্য, আমরা বিদ্রোহী। ঈশ্বরের বাক্য আমাদেরকে যা বলে আমরা তার ঠিক উল্টোটা করছি। তার মানে খ্রিস্টের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই, খ্রিস্টের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, ঈশ্বরের সঙ্গে আমাদের কোনো ভালোবাসা নেই। আমরা শয়তানের অধীনে রয়েছি। এখানে প্রেরিত পৌল কি বলছেন? তিনি বলছেন, আমরা ধন্যবাদে যে পানপাত্র লইয়া ধন্যবাদ করি, তা কি খ্রিস্টের রক্তের সহভাগিতা নয়? আমরা যে রুটি ভাঙি, তা কি খ্রিস্টের শরীরের সহভাগিতা নয়? কেন অনেকে যে আমরা এক রুটি এক শরীর, কেননা আমরা সকলে সেই একই রুটির অংশী। হালেলুয়া। যে সহভাগিতা, খ্রিস্টের সঙ্গে আমাদের যে সহভাগিতা, এই সহভাগিতার গুরুত্ব, আত্মিক অর্থ আমাদেরকে বুঝতে হবে। যিশু শিষ্যদের সঙ্গে একই টেবিলে বসেছিলেন। শিষ্যরা গোল করে তার চারদিকে ছিল। তিনি যখন রুটি নিলেন, তিনি ভাঙলেন, তিনি বললেন, এটা আমার শরীর। আমেন। তিনি রুটিকে কি বললেন? এটা আমার শরীর। তিনি সেটাকে ভাঙলেন, প্রত্যেকের হাতে হাতে দিয়ে বললেন, নাও খাও। যখন শিষ্যরা সেই রুটি খেয়েছিল, তারা আত্মিক অর্থে কি খেয়েছিল? যিশুর মাংসকে খেয়েছিল। তারা যখন যিশুর মাংসকে খেয়েছিল, তার মানে তারা যিশুর সঙ্গে তারা যুক্ত হয়েছিল, একই দেহের অংশ বলে তারা গণিত হয়েছিল। আমরা যখন প্রভু ভোজ গ্রহণ করি, আমরা যিশুর শরীরের, যিশুর দেহের, যিশুর জীবনের অংশীদার। ইসরায়েল জাতিরা তারা কি করত? বলি দিত, পশু বলি দিত। তারা কি করত? ঈশ্বরের যজ্ঞবেদীর কাছে তারা পশু বলি দিত। পুরাতন নিয়মে এটা প্রথা ছিল, তারা পশু বলি দিত। যখন তারা পশু বলি দিত, সেই বলি দেওয়া পশুর মাংস তারা ভোজন করত।
তারা বিশ্বাস করে এটাতে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, এটাতে ঈশ্বরের অনুগ্রহ রয়েছে, আর সেই জন্য তারা সেই বলি দেওয়া মাংস তারা পাক করে রান্না করে তারা ভোজন করত। যেটা বলি দিত তারা সেটাকে অতি পবিত্র রূপে গণিত করত, তার কারণ ঈশ্বর সেটাকে গ্রাহ্য করেছেন, ঈশ্বর সেটাকে গ্রহণ করেছেন। এখানে ফেরেশতা পৌল তিনি বলছেন, মাংসের সম্বন্ধে যারা ইসরায়েল তাহাদিওকে দেখো, যাহারা বলি ভোজন করে তাহারা কি যজ্ঞবেদীর সহভাগী নয়? অর্থাৎ সেই বলির যে যজ্ঞটা তারা উৎসর্গ করেছে সেই যজ্ঞ বেদীর তারা সহভাগী। আমরা যিশুকে দেখতে পাই, যিশু ক্রুশের উপরে নিজেকে উৎসর্গ করেছিলেন। যখন আমরা যিশুর মাংসকে ভোজন করছি, তিনি হলেন সেই বলি, সেই মেষ যেটাকে ক্রুশের উপরে উৎসর্গ করা হয়েছে। যখন আমরা তার মাংসকে ভোজন করছি, তার মানে আমরা সেই বেদীর, সেই যজ্ঞ বেদীর আমরা অংশীদার হচ্ছি, সহভাগী হচ্ছি। 19 পদে বলছে, তবে আমি কি বলিতেছি, প্রতিমার কাছে উচ্ছিষ্ট বলি কি খিচুড়ির মধ্যে গণ্য, অথবা প্রতিমা কি খিচুড়ির মধ্যে গণ্য? বলুন প্রিয় বিশ্বাসী, প্রতিমা কি কিছুর মধ্যে গণ্য? প্রতিমা কি ঈশ্বর? প্রতিমার কি কোনো ক্ষমতা আছে? তার মধ্যে কি কোনো জীবন আছে? তাহলে অনেকে রয়েছে যারা প্রতিমার কাছে উৎসর্গ বলি অর্থাৎ সেই প্রসাদ তারা গ্রহণ করে, আবার মণ্ডলী দেশে প্রভুর ভোজ গ্রহণ করে। আসলে এটা হলো একটা মূর্খের ন্যায় কাজ। তারা মূর্খামি করছে। তারা খ্রিস্টের দেহকে না তো বুঝতে পেরেছে, না তো তারা জানতে পেরেছে তার বলির অর্থ কি। তাদের তো বাপ্তিস্ম নেওয়াই উচিত নয়। তারা তো খ্রিস্টীয় জীবনের কলঙ্ক, খ্রিস্ট বিশ্বাসীর কলঙ্ক। তারা যারা একই সঙ্গে প্রভুর ভোজ গ্রহণ করছে, একই সঙ্গে প্রসাদ গ্রহণ করছে, ঠিক সেই সমস্ত খ্রিস্ট বিশ্বাসীদেরকে, ঠিক তাদেরকে বাপ্তিস্ম নেওয়া উচিত হয়নি। তাদেরকে খ্রিস্ট বিশ্বাসী বলা উচিত নয়। যিশু নাম তাদের মুখে আনা উচিত নয়। এটা ভয়ঙ্কর বিষয়। যদি পুরাতন নিয়মে আমরা বাস করতাম, তাহলে পাথর ছুঁড়ে মেরে ফেলা হতো তাদেরকে। ঈশ্বরের বিচার তাদের উপর নেমে আসতো, ঈশ্বরের শাস্তির উপর নেমে আসতো এবং তারা ধ্বংস হয়ে যেত। ওয়েট করুন, অপেক্ষা করুন। আজকে যারা এরকম কাজ করছেন, অপেক্ষা করুন, বিচারের দিন আছে, সেদিন পার পাবেন না। আজকে রক্ষা পাচ্ছেন, সেদিনে রক্ষা পাবেন না। যারা এরকম ভাবে জীবনযাপন করবে তারা ঈশ্বরের ক্রোধের মুখে পড়বে। কি বলছেন এখানে দেখুন, বরং বড় জাতিগণ যাহা যাহা বলিদান করে তা ভূতেদের উদ্দেশ্যে বলিদান করে, ঈশ্বরের উদ্দেশ্যে নয়। আর আমার এমন ইচ্ছা নয় যে তোমরা ভূতেদের সহভাগী হও। প্রভুর পানপাত্র, ভূতেদের পানপাত্র, তোমরা এই উভয় পান পাত্রে পান করিতে পারো না। বলছে না, তোমরা পারো না। তোমরা প্রসাদও খেতে পারো না, আর তার সঙ্গে সঙ্গে প্রভুভোজ গ্রহণ করতে পারো না। তোমরা উভয় পাত্রে একসঙ্গে পান করতে পারো না, উভয় পাত্রে একসঙ্গে গ্রহণ করতে পারো না। করিন্থীয় মণ্ডলীর অবস্থা এরকম ছিল। সেটা পেরেতো এখানে কড়া ভাষায় বলেছে, যারা পরজাতি থেকে আসছেন, যারা পরজাতি থেকে প্রভুকে গ্রহণ করছেন, আপনাকে এগুলো ত্যাগ করতে হবে। আগে ত্যাগ করুন, তারপর বাপ্তিস্ম নেবেন, তারপর প্রভুভোজ গ্রহণ করবেন। মণ্ডলীতে আসছেন, উপাসনায় যোগদান করছেন, ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। যে আপনি প্রভুভোজ নেওয়ার কথা চিন্তা করেছেন, বাপ্তিস্মের কথা চিন্তা করেছেন, তাহলে সেগুলো আপনাকে জলাঞ্জলি দিতে হবে। আপনাকে প্রতিমা পূজার সংক্রান্ত বিষয় থেকে সম্পূর্ণ বেরোতে হবে। যদি বেরোতে না পারেন, পিছু টান থাকে, তাহলে আপনি কখনো পা আগে দেবেন না, কখনো নয়। প্রেরিত পৌল সরাসরি বারণ করেছে আমরা যেন কখনো দুঃসাহস না দেখাই। আমি চাই না যে কোনো বিশ্বাসী মিশ্রিত জীবনযাপন করতে, চাই না। ঈশ্বর মিশ্রণ জীবন পছন্দ করেন না। তিনি বলছেন এরকম ব্যক্তির উপরে আমি থুতু দিতে উদ্যত আছি। তুমি না তো শীতল না তো তপ্ত, তুমি কদুষ্ণ, আর এরকম ব্যক্তিকে আমি বমন করতে উদ্যত আছি। প্রভু শ্রীকৃষ্ণ বলছেন তার মুখে থুতু দিতে, ঈশ্বর বলছেন আমি তার মুখে থুতু দিতে উদ্যত আছি। তুমি না তো শীতল না তো তপ্ত, তুমি মিশ্রিত হয়ে রয়েছ। মিশ্রিত জীবন ঈশ্বর পছন্দ করেন না। ঈশ্বর চান পৃথক জীবন। আমেন। আমাদের জীবন পৃথক হওয়া প্রয়োজন আছে, আমাদের পৃথক হতে হবে।